কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি সহসাই থামছে না। এই সহিংসতায় যারা মারা গিয়েছে, গণগ্রেফতার এবং রিমান্ডের নামে অমানবিক নির্যাতনের প্রতিবাদে চলছে একের পর এক আন্দোলন কর্মসূচি। যে কর্মসূচিতে এখন শুধু ছাত্ররাই অংশগ্রহণ করছেন না, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সমাজের প্রায় সব স্তরের মানুষ সামিল হচ্ছেন এই আন্দোলনে। নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন এই কর্মসূচির নাম রিমেম্বারিং আওয়ার হিরোজ, অর্থাৎ আমাদের নায়কদের স্মরণ। সব শ্রেণী পেশার মানুষকে 1 আগস্ট বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। 31 জুলাই বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্ল্যাটফর্মের অন্যতম সহ সমন্বয়ক রিফাত রশিদ এই কর্মসূচি ঘোষণা করেন। পরে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেখানে বলা হয়, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ, জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি। কর্মসূচিগুলো হলো নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতের স্মৃতিচারণা, হতাহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলনকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন বা ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। নিহত ব্যক্তিদের স্মরণে এ ধরনের যে কোনো কন্টেন্ট বা লেখা 2টি হ্যাশট্যাগ জুলাই ম্যাসাকার ও রিমেম্বারিং আওয়ার হিরোজ ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষকে এই কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র্যাব, বিজিপি, সেনাবাহিনী ও তাদের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। চলছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা সেহরিন আমিন মোনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। আমরা এই সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।